জনপ্রতি ৯.৫ লাখ টাকা নিয়ে রাশিয়ায় বিক্রি করে দেয় ৪ যুবককে। অভিযোগ উঠেছে, বিদেশি উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রুশ সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয় তাদের। আমাদেরকে রাশিয়ার 15 দিনের ট্রেনিং দিয়ে যুদ্ধে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। আমাদেরকে নিয়ে বলা হচ্ছে আমরা নাকি ড্রোন ফ্যাক্টরিতে আছি, ড্রোন ফ্যাক্টরিতে কাজ করার জন্য ট্রেনিং করতেছি, অন্য কাজের জন্য ট্রেনিং করতেছি, অন্য জায়গায় নিয়ে যাবে। এগুলো হচ্ছে মিথ্যে। আসল সত্য হলো আমাদের 15 দিনের ট্রেনিংয়ের পর আমাদেরকে যুদ্ধে পাঠাবে। জীবন বাঁচাতে অপরিচিত নাম্বার থেকে কল করে পরিবারকে আকুতি জানাচ্ছেন তারা। ভুক্তভোগীদের পরিবারে এখন কান্নার রোল। ঈদের আনন্দে যখন মেতে উঠেছে সারা দেশ, তখন লালমনিরহাটের পাটগ্রামের 4টি পরিবারে বইছে কান্নার স্রোত। উচ্চ বেতনের চাকরির প্রলোভনে রাশিয়া পাঠানোর নামে 4 যুবককে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে 9-10 দিনের ট্রেনিং শেষে আর বাকি কয়েকদিনের ট্রেনিং দিয়ে যুদ্ধে পাঠাবে, এটা হচ্ছে আসল সত্য। আপনারা বাংলাদেশ হাইকমিশন, আমি জানি না কেন আমাদের 30 জনের কথাগুলো আপনাদের মিথ্যা মনে হচ্ছে। আসল সত্য আমরা বলতেছি, আপনারা কেন বিশ্বাস করতেছেন না? যুদ্ধে যখন আমরা মরে যাব তখন হয়তো আপনারা সত্যটা বিশ্বাস করবেন। ভুক্তভোগী পরিবারের দাবি, জনপ্রতি প্রায় ৯.৫ লাখ টাকা নিয়ে স্থানীয় 2 ব্যক্তি ঢাকার একটি এজেন্সির মাধ্যমে তাদের সন্তানদের রাশিয়া পাঠান। আমরা ওর চাচা চাচি, বড় আম্মু বড় আব্বু দাদা দাদি সবাই পাগল হয়ে আছে। ও কতক্ষণ বাড়ি ফিরে এসে সবাই ওর জন্য পাগল হয়ে আছে, সারাক্ষণ খালি কান্না আর কান্না। রাশিয়া যাওয়ার কোম্পানির কাজ দিবে উপলক্ষে নিয়ে গেছি, যে এখন ভাতিজে তো চলে গেছি, 8 লাখ টাকা খরচ আইনুসির হাতে দিছি। দেওয়ার পরে এখন দেখা যায় যে কোম্পানির কাজ না হয়ে নাকি সেনাবাহিনীর হাতে পড়ছে। কিন্তু মস্কো পৌঁছানোর পর চাকরির বদলে তাদের রুশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়। এরপর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। আল্লাহ, আমার বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, আল্লাহ আমার সন্তানদেরকে আমাদের বুকে ফিরিয়ে দাও। পরিবারগুলোর অভিযোগ, এক ডেলিভারি ম্যানের ফোন থেকে ছেলেরা কান্না জড়িত কণ্ঠে জীবন বাঁচানোর আকুতি জানিয়েছে। এরপর থেকেই উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদের। রাশিয়ার প্রলোভন দেখিয়ে 9 লাখ টাকা নিয়ে রাশিয়া নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওখানে এখন কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ঘটনার পর অভিযুক্ত 2 ব্যক্তি আত্মগোপনে রয়েছেন, পাওয়া যাচ্ছে না তাদের কোনো খবর। এদিকে পুলিশ বলছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আমিও নিজেও দেখেছি। আমি দেখে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। আমি এখন পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্তানদের ফেরার অপেক্ষায় দিন গুনছে 4টি পরিবার। তাদের একটাই দাবি, প্রবাসী আটকে থাকা সন্তানদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক।